رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا। আমরা সূরা মাইদার 87 নম্বর আয়াত থেকে শুরু করে একেবারে 93 নম্বর আয়াত পর্যন্ত এগুলো আমরা অর্থ করেছিলাম গত সপ্তাহে। এই আয়াতগুলোর সাথে সম্পৃক্ত কিছু বিধিবিধান আছে, সেগুলো আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি যে শপথ, আল্লাহ তাআলা তো এখানে শপথ করে যদি কেউ ভঙ্গ করে, সেই সুদৃঢ় শপথ করার পরে যদি কেউ ভঙ্গ করে, সেটা কাফারা হিসেবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কি কি কাফারা দিতে হবে। এবং এখন আমরা আসি যে কোন ধরনের শপথের জন্য কাফারা দিতে হবে, কোন ধরনের শপথের জন্য কাফারা দিতে হবে না। আল্লাহ তো নিজেই বলে দিচ্ছেন যে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম, যে লাগু মানে যেই অহেতুক কথার কথা হিসেবে যেটা মানুষ শপথ করে, যে কোন আসলে তার শপথ করার উদ্দেশ্য ছিল না, এমনি কথার ছলে বলে ফেলছে, এরকম অহেতুক শপথ যেগুলো, কসম যেগুলো, ওগুলোর কারণে আল্লাহ কি করবেন না, মুআখাযা করবেন না, পাকড়াও করবেন না। তাহলে কোন ধরনের শপথ বা অহেতুক শপথ হিসেবে কাউন্ট হবে? যেমন বলা হচ্ছে, কে বললো যে লা ওয়াল্লাহি, আল্লাহর কসম না, এরকম না, কিন্তু বাস্তবে দেখা গেছে যে এরকম ঘটছে। অথবা বললো বালা ওয়াল্লাহি, আল্লাহর কসম এটাই, কিন্তু বাস্তবে দেখা গেল আসলে এটাও এরকম না। এরকম কেউ ধারণা করে যদি কোনো একটা বিষয়ে শপথ করে বসে যে হ্যাঁ এটা এরকম, বাস্তবে দেখা গেল এরকম না, অথবা বললো যে না এরকম না, কিন্তু বাস্তবে দেখা গেল এরকমই, এমন যদি হয় কখনো, তাহলে সেটা ইয়ামিনুল লাগু, অর্থাৎ অহেতুক শপথ হিসেবে ধরা হবে। তাহলে এই যে অহেতুক শপথ যেটা, সেটার প্রতি কি নাই, কোনো কাফারা নাই। 2 নম্বর শপথ গুলো ইয়ামিন মুনাআকিদা। মুনাআকিদা হলো যে কেউ কোনো একজন ব্যক্তি শপথ করলো যে ভবিষ্যতে কোনো একটা কাজ করবে, অথবা সে শপথ করলো ভবিষ্যতে কোনো একটা কাজ করবে না। পরবর্তী সময়ে দেখা গেল সে শপথ কি করলো, ভঙ্গ করলো। সে বলছে যে ভবিষ্যতে এরকম কাজটা করবে, কিন্তু বাস্তব পরবর্তী সময় কি করতে পারে নাই, এই কাজটা নেই। তাহলে সে কি করলো, শপথ ভঙ্গ করলো। অথবা বললো যে আমি ভবিষ্যতে এই কাজ কখনো করবো না, বাস্তবে দেখা গেল কি সেই কাজ আবার করলো, তাহলে সে কি করলো, শপথ ভঙ্গ করলো। তাহলে ভবিষ্যতের সাথে সম্পৃক্ত যেগুলো, এগুলোকে বলা হয় ইয়ামিন মুনাআকিদা, বা একেবারে সুদৃঢ় ইয়ামিন যেগুলো। আরেক ধরনের ইয়ামিন আছে বা শপথ আছে, যেটাকে বলা ইয়ামিন গামুস। ইয়ামিন গামুস হলো যে অতীতকালে কোন একটা কাজের ব্যাপারে কেউ যদি শপথ করে যে সে এটা অতীতে করে নেই, অথবা অতীতে করেছে কিন্তু বাস্তবে দেখা গেল যে তার বিপরীত। ফর এক্সাম্পল, কেউ বললো যে আমি কোন দিন এই কাজ করি, কিন্তু বাস্তবে দেখা গেল কি সে এই কাজ অতীতে করেছিল। আরেকটা, অথবা বললো যে আমি অতীতে এই কাজ করেছি, কিন্তু বাস্তবে দেখা গেল কি করে নাই, এই কাজ সে অতীতে করে নাই। এরকম অতীতের কোনো বিষয় নিয়ে যদি কেউ শপথ করে, আল্লাহর নামে কসম করে বলে, তাহলে সেটাকে বলা হয় ইয়ামিন গামুস। গামুস কেন বলা হয়? গামুস, গামস শব্দ থেকে এসেছে। গামস মানে একেবারে চুবিয়ে দেওয়া, ডুবিয়ে দেওয়া কোনো কিছুর মধ্যে। যেহেতু যে ব্যক্তি এরকম শপথ করবে অতীত নিয়ে, যে বাস্তবে সে জানে যে সে করে নাই, কিন্তু আল্লাহর নামে কসম করে বলতেছে আমি করছি, অথবা সে করেছে কিন্তু সে বাস্তবে আল্লাহর নামে কসম করে বলতেছে আমি এটা করি নাই। সে যেহেতু আল্লাহর নামে অতীত নিয়ে এরকম জঘন্য মিথ্যাচার করেছে, এই জন্য সে নিজের জন্য জাহান্নাম সেট করে নিয়েছে। সেজন্য এই ধরনের শপথকে বলে ইয়ামিনে গামুস। তাহলে আমরা 3 ধরনের ইয়ামিন পেলাম। প্রথম হলো ইয়ামিনুল লাগু, যেটা অহেতুক শপথ, এটা কোনো কাফারা নাই। 2 নম্বরটা হলো ইয়ামিন ভবিষ্যতের ব্যাপারে শপথ, যে ভবিষ্যতে কোনো কাজ করব অথবা করব না। ওইটা যদি ভবিষ্যতে যে কাজটা সে শপথ করলো, আল্লাহর নামে কসম করলো,
ওরা যদি সে ভঙ্গ করে তাহলে তাকে কাফারা দিতে হবে। 3 নম্বরের ইয়ামিন গামুস সবচেয়ে মারাত্মক শপথ। অতীতকাল নিয়ে কোন বিষয়ে শপথ করা, যে আমি এই কাজ করছি অথবা এই কাজ করি নাই, এরকম আল্লাহর নামে কসম করে বলা। বাস্তবে দেখা যায় যে কেউ যদি বললো যে আমি অতীতকালে এই কাজটা করছি, কিন্তু বাস্তবে দেখা যায় আসলে সেই কাজ করে নাই, তাহলে সেগুলো ইয়ামিনে গামুস হলো, এটা জঘন্যতম অপরাধ করলো। অথবা বাস্তবে করে নেই অতীতকালে কোনো কাজ, কিন্তু আল্লাহর নামে কসম করে বলছে কি আমি এই অতীতে এই কাজ করেছি, এটাকে বলা হচ্ছে ইয়ামিনে গামুস। ইয়ামিনে গামুস তো এই 3টা ইয়ামিন বা 3টা শপথের মধ্যে সবচেয়ে মারাত্মক এবং জঘন্যতম ইয়ামিন বা শপথ। তো এর ক্ষেত্রে বিধান কি? নম্বরটার ক্ষেত্রে বলতেছে যে যে গুনাহ ইয়ামিনে গামুস, এটা কাফারার চেয়ে বেশি। কারণ কি? শুধুমাত্র কাফারা এখানে শেষ হবে না। ইয়ামিন মুনাকিদ তো সে কাফারা দিলে শেষ হয়ে যাবে, কিন্তু ইয়ামিনে গামুস যেটা সেটা কাফারার মাধ্যমে শেষ হবে না। কারণ হলো সে কি করেছে? ইস্তাহানা বিআযামাতিল্লাহিল হালাফিল কাযিব, যে আল্লাহকে সে তুচ্ছ করেছে, যে মিথ্যা কসম করার মাধ্যমে, শপথ করার মাধ্যমে সে আল্লাহকে কি করেছে? আল্লাহকে তুচ্ছ করেছে, হেয় করেছে। সেই জন্য এর মধ্যে শুধুমাত্র কাফারা, এটার মধ্যে শুধু কাফারা দিলে আদায় হবে না, বরং তাকে তওবা করতে হবে। তাহলে আমরা কি পেলাম? ইয়ামিন একটা পেলাম যে অহেতুকি শপথ, এটা কাফারা নাই। পেলাম ইয়ামিন মুনাকিদা, যে ভবিষ্যতের কোন একটা কাজ করবে অথবা করবে না এই ব্যাপারে কসম করা বা শপথ করা। পরে যদি ভবিষ্যতে সেটা করে তাহলে সেটাকে বলা হবে ইয়ামিন মুনাকিদ। আর ইয়ামিন গামুস হলো অতীতকাল নিয়ে কোনো শপথ করা। অতীতে একটা কাজ আমি আল্লাহর কসম করে আমি এটা অতীতে করিনি, মুখ দিন এটা করিনি, কিন্তু বাস্তবে দেখা যায় সে করেছে। অথবা আল্লাহর নামে কসম করে বললো যে আমি মুখ দিন ওই কাজ করেছি, কিন্তু বাস্তবে দেখা গেল করে নাই। যে করা বা না করার ব্যাপারে অতীতকালের কোনো বিষয় নিয়ে কসম করতে বলা হয় ইয়ামিন ইয়ামিন গামুস। এটা সবচেয়ে মারাত্মক শপথ বা জঘন্যতম শপথ এটা। তাহলে ইয়ামিনে গামুস যেহেতু কাফারা দিলে হবে না, তাহলে এই যে এটা কি? এটা হলো বলতেছে ইয়ামিন মাকরিন ওয়া খাদিয়া ওয়া কাযিব। এটা সম্পূর্ণ একটা প্রতারণা, এটা একটা ধোঁকা, এটা একটা মিথ্যা। সুতরাং এখানে তার এটা শপথই হয় না। শপথ তো হয় নাই এটা, সুতরাং তার এটার ভিতরে কাফারও নাই। এটা হলো অধিকাংশ ফুকাহার বক্তব্য। শাফি মাযহাব ছাড়া অন্যান্য মাযহাব ফকিহদের বক্তব্য হলো এটার মধ্যে কোনো কাফারা নেই, যেহেতু এটা শপথ হয়নি বাস্তবে। কারণ সে প্রতারণা করছে, মিথ্যা কথা বলেছে, এই মিথ্যা কথার জন্য সে জগৎ অপরাধ করেছে। আর ইমাম শাফি বলছে যে যদিও সে মিথ্যা কথা বলেছে, কিন্তু এটা তার শপথ হয়ে গেছে। কারণ সে যেহেতু এটা তার অন্তর দিয়ে সে এটা করেছে, সেই কারণে এটা ইয়ামিন হবে, এবং সেটা যেহেতু আল্লাহর নামের সাথে সে সম্পৃক্ত করেছে, সুতরাং এটা ইয়ামিন হিসেবে ধর্তব্য হবে এবং এটা কাফারও দিতে হবে। তাহলে জমহুরের বক্তব্য হলো, অর্থাৎ শাফি মাযহাব বাদ দিয়ে বাকি যে 3 মাযহাব হানাফি, মালিকি, হাম্বলি, এই 3 মাযহাবের বক্তব্য হলো যে না, ইয়ামিনে গামুস যদি কেউ করে এটার জন্য কোনো কাফারা নেই, কিন্তু সে যেহেতু এখানে আল্লাহর ব্যাপারে মিথ্যা, মানে আল্লাহকে সে তুচ্ছ করেছে, আল্লাহর নামে শপথ করে সেটা সে জেনে শুনে সে মিথ্যা কথা বলেছে, এই জন্য তাকে সে বড়দের অপরাধ করার কারণে, সে কবিরা গুনাহ করার কারণে তাকে তওবা করতে হবে। তার জন্য কোনো কাফারা ওয়াজিব হবে না। যেমন হাদিসের মধ্যে আসছে যে, বুখারী হাদিসে আসছে যে এক আরব বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছে, মাল কাবায়ের, কবিরা গুনাহ কাকে বলে? তখন আল্লাহ রাসূল বললেন যে কবিরা গুনাহ হলো আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? কাউকে শরীক করা। তখন লোকটা বলল, সুম্মা মাযা, আর কি আছে কবিরা গুনাহ? তখন আল্লাহ রাসূল বলছেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যচারণ হওয়া, অবাধ্য হওয়া, পিতামাতার আনুগত্য না করা, এটা হলো 2 নম্বর কবিরা গুনাহ।
তখন লোকটা আরব বেদুইনটা আবার জিজ্ঞেস করলো সুম্মা মাযা, তারপরে আর কি আছে কবিরা গুনাহ? আল্লাহ রাসূল বলছেন আল ইয়ামিন আল গামুস, ইয়ামিনে গামুস। ইয়ামিনে গামুস কি বললাম আমরা? যে অতীতকালের কোন একটা কাজ সেটা করা বা না করা নিয়ে কি করা? আল্লাহর নামে কসম করে বলা। তখন বলতেছে কুলতু ওয়ামাল ইয়ামিনুল গামুস, ইয়ামিন গামুস এটা আবার কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাতী ইয়াক্তাতিউ বিহা মালু ইমরিইন মুসলিমিন ওয়া হুয়া ফিহা কাযিবুন, যে মিথ্যা কসম করে সে যে কি কোন মুসলমানের সম্পদকে সে নিয়ে গেল। মনে করেন যে কোন একটা বিষয়ে সে মিথ্যা কসম করার কারণে দেখা গেল যে সে একটা জিনিসের মালিক হয়ে গেল। কসম করে দাবি করলো যে এটা আমার। অথবা এই যে মিথ্যা কসমের মাধ্যমে সে যেই সম্পদের মালিক সে না, সে এটা মালিক হয়ে গেল, সেজন্য সেটা কি বললো? এটাকে বলা হয়েছে কবিরা গুনার মধ্যে শামিল করা হয়েছে। এজন্য এটা যদি তার কসমই হয় নাই, শপথই হয় নাই, এজন্য তার জন্য এটার জন্য কি নেই, কোনো কাফারাও নেই। এটা হলো জমহুর উলামাদের বক্তব্য। শাফি মাযহাব ছাড়া অন্যান্য সমস্ত মাযহাবের ক্ষেত্রে বক্তব্য। শাফি মাযহাব যদিও বলছে যে এটা কাফারা দিতে হবে, কিন্তু কাফারা দেওয়ার সত্ত্বেও তাদেরও বক্তব্য এটাও কি একটা কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে সামারি আমরা পেলাম যে ইয়ামিন বা শপথ হলো ৩ ধরনের। একটা হলো লাগু, ইয়ামিনুল লাগু মানে হলো অহেতুক শপথ, যেটা কথার ছলে ছোট বাচ্চারা খেলার ছলে যেরকম বলে আরকি, এরকম অনেক সময় বুড়োরাও বলে। যেমন আরব দেশে আমি ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি এরকম বলতেই থাকে। এমনকি আল্লাহিল আযীম কথার প্রসঙ্গে এমনিতেই বলতে থাকে আল্লাহিল আযীম। এই যে অহেতুক শপথ, যেটার মধ্যে আসলে শপথের উদ্দেশ্য না, শুধুমাত্র এমনি মানে বলার ছলে বলতেছে কথার কথা হিসেবে, এগুলোকে ইয়ামিনুল লাগু বলা হয়। এটার জন্য পাকড়াও করা হবে না। ২ নম্বর হলো ইয়ামিনুল মুনাআকিদা, যেটা ভবিষ্যতের কোনো কাজ করা বা না করা নিয়ে শপথ করা আল্লাহর নামে। এটা যদি কেউ ভঙ্গ করে পরবর্তী সময়ে, তাহলে তাকে অবশ্যই কাফারা দিতে হবে। আর আসলে ইয়ামিনুল গামুস এটা অতীতকালের সাথে সম্পৃক্ত। এটা যদি কেউ করে, জমহুর ফুকাহায়ে কেরামের বক্তব্য হলো এর জন্য কি নেই, কোনো কাফারা নাই, কিন্তু এটা বড় ধরনের একটা কবিরা গুনাহ। এই কারণে সে গুনার বাগী হবে। ২ নম্বর মাসআলা হলো কেউ যদি শপথ করেছে কিন্তু শপথ ভঙ্গ করার আগে যদি কেউ কাফারা আদায় করে, তাইলে কাফারা আদায় হবে কিনা? এখন শপথের কাফারা কি? কাফারা তো হলো যে শপথ করার পরে যদি কেউ শপথ ভঙ্গ করে, তখন না কাফারা আসবে। এখন শপথ করলো কিন্তু শপথ করে সে শপথ ভঙ্গ করে নাই, শপথ সে রক্ষা করেছে, তাহলে তো কাফারার প্রশ্নই আসে না। তাহলে এখানে শপথ করার আগে যদি কেউ কাফারা আদায় করে, এটা আদায় হওয়ার হবে কি হবে না, এটা একটা প্রশ্ন। ইমাম শাফিঈর বক্তব্য হলো, এবং শাফি মাযহাব অন্যান্য স্কলারদের বক্তব্য হলো যে কেউ যদি শপথ ভঙ্গ করার আগে তার কাফারা আদায় করে দেয়, তাহলে সেটা আদায় হয়ে যাবে। যদি সেটা কি হয়, কোন সম্পদ হয়। কিন্তু কাফারা যদি রোজা হয়, যে কাফারা তো যে ওখানে অল্টারনেটিভ কি আছে না, সালাসাতু আইয়ামিন, ৩ দিন রোজা রাখবে। তাহলে যদি রোজা হয়, সেই ক্ষেত্রে কি করতে পারে না, এ শপথ ভঙ্গ করার আগে যদি আদায় করে ৩ দিন রোজা রেখে ফেলে, তাহলে সেটা আদায় হবে না। তাহলে শাফিঈ মাযহাবের বক্তব্য হলো যে যদি সেটা সম্পদ দিয়ে আদায় করে, তাহলে শপথ ভঙ্গ করার আগে আদায় করে দিলে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আর যদি রোজার মাধ্যমে আদায় করে, তাহলে শপথ ভঙ্গ করার আগে আদায় করলে সেটা আদায় হবে না। তার দলিল কি? দলিল হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যখন বলছেন ফাকাফফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন, যে তার কাফফারা হলো যে ১০ জন মিসকিনকে খাবার দেওয়া। এখানে আল্লাহ তাআলা যখন কাফফারা বলছেন, তখন কাফফারা বলার আগে আল্লাহ বলেন নাই যে শপথ ভঙ্গ করলে তারপরে কাফফারা। শুধু বলছেন শপথের কাফফারা। এমনকি আল্লাহ বলছেন আরেকটা, যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাতুম, এটা হলো তোমাদের কাফফারা যখন তোমরা শপথ করো, শপথের কাফফারা। যেহেতু আল্লাহ তাআলা শপথের কাফফারার কথা বলছে, এখানে শপথ ভঙ্গ করার প্রশ্ন আসে নাই আয়াতের মধ্যে। এজন্য শাফিঈ মাযহাবের বক্তব্য হলো যে শপথ ভঙ্গ না করলেও কি করলে, না করা সত্ত্বেও যদি কেউ কাফারা আদায় করে, সেটা তার কাফারা আদায় হয়ে যাবে। এবং শাফিঈ এবং আরেকটা যুক্তি যুক্তি দেখিয়েছে, সেটা হলো কেউ যদি
জাকাত আদায় করে, জাকাত ফরজ হওয়ার আগেই, মনে করেন ফর এক্সাম্পল আপনি এই বছর রমজান মাসে জাকাত দিবেন, আপনার উপর জাকাত ফরজ হবে রমজান মাসে, আপনি রমজান মাসে জাকাত দিবেন। কিন্তু এখন দেখা গেল যে এক গরিব, আপনার কোন গরিব আত্মীয়, সে এসে হাত পাতলো আপনার কাছে, খুব জরুরি প্রয়োজন, সে মেয়ের বিয়ে দিবে এরকম, অথবা কোন এক খুবই জরুরত দেখা দিয়েছে তার টাকা পয়সার, এই অবস্থায় আপনার কাছে এসে হাত পাতছে, এবং আপনি জানেন যে সে জাকাত খাওয়ার উপযুক্ত। এখন আপনি যদি করেন, আপনি চিন্তা করেন যে আমার তো জাকাত রমজানে খরচ হবে, রমজান মাসে আদায় করব, এখন আমি কি করলাম, জাকাত থেকে, ওই জাকাত থেকে কিছু একটা অংশ তাকে দিয়ে দিলাম। তাহলে আপনি তো জাকাত খরচ হচ্ছে রমজান মাসে, রমজান মাসে আগেই যেহেতু আপনি আদায় করে দিতেছেন, এটা আপনার জন্য কি হবে, আদায় আদায় হয়ে যাবে, তো জায়েজ হবে এই কাজটা। তাহলে ইমাম শাফির ওনারা দলিল দিচ্ছেন যে যেহেতু জাকাত ফরজ হওয়ার আগেও জাকাত আদায় করলে জাকাত আদায় হয়ে যাবে, সেই হিসেবে কেউ যদি কাফারা শপথ ভঙ্গ করার আগেও যদি কেউ শপথের কাফারা যদি আদায় করে দেয়, যদি সে সম্পদ দিয়ে আদায় করে, তাহলে সেটা আদায় হয়ে যাবে। এগুলো শাফিদের বক্তব্য। কিন্তু হানাফি মাযহাবের বক্তব্য হলো যে শপথ ভঙ্গ করার আগে যদি কেউ শপথের কাফারা আদায় করে, তাহলে সেটা কাফারা আদায় হবে না, সেটা আপনার মাল দিয়ে হোক অথবা রোজা দিয়ে হোক, যেটি দিয়ে হোক না কেন। কারণ কি, কারণ হলো ইমাম আবু হানিফার বক্তব্য হলো যে ফাকাফারাতুহু মানে কি, কাফারাতুহুর আগে বা কাফারাতুহুর পরে একটা শব্দ উজ্জ আছে, সেটা কি, ফাকাফারাতুহু ইজা হানাস্তুম, মানে এই তোমাদের এই শপথের কাফারা হলো যখন তোমরা এই শপথ ভঙ্গ করবে, তখন কাফারা হলো এটা। এই যে হানাস্তুম, এই শব্দটা এখানে কি আছে, এই শব্দের এখানে উজ্জ আছে। তার মানে তোমাদের এই শপথের কাফারা আল্লাহ বর্ণনা করছেন, এই শপথের কাফারা হলো কখন দিবে তোমরা, যখন তোমরা শপথ করার পরে শপথ ভঙ্গ করবে। তার দলিল কি, দলিল হলো হানাস্তুম, এই শব্দটা উজ্জ আছে। আবু হানিফা বলেছেন যেখানে এই যে হানাস্তুম বলে একটা শব্দ উল্লেখ আছে, উজ্জ আছে, এটা উনি কিভাবে বের করলেন? বলছেন এরকম করার মধ্যে আরো এক্সাম্পল আছে, যেমন আল্লাহ তাআলা বলছেন রোজার ক্ষেত্রে বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে ব্যক্তি কি থাকবে, অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, সে কি করবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে অন্য দিনে সেই ইদ্দতটা, সেই সময়টা রোজা কি করবে, পূর্ণ করবে। সূরা বাকারা 184 নম্বর আয়াতে বলছে। তার মানে সফরে থাকলেই বা অসুস্থ থাকলে সেটা পূরণ করবে, মানে কি, সে যদি সফর থাকা অবস্থায়, রোজা থাকা অবস্থায় ওই সময় রোজা ভেঙে ফেলে, তাহলে ওই রোজাগুলো কি করে পরবর্তী সময় পূর্ণ করবে। তাহলে এই যে ভেঙে ফেলে যায়, এই কথা যদিও আল্লাহ এখানে বলে দেন নাই, কিন্তু আয়াতের প্রেক্ষাপট থেকে বোঝা যাচ্ছে যে সফরে থাকলেই পরবর্তীতে রোজা কাজা করতে হবে, বা অসুস্থ থাকলেই পরবর্তী রোজা কাজা করতে হবে, সেটা এমন না। বরং সফরের কারণে, অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে ফেলে, তখন তাকে কি করতে হবে, কাজা আদায় করতে হবে পরবর্তী সময়। ঠিক তেমনি এখানে শপথ করলেই যে কাফারা দিতে হবে এরকম না, শপথ করার পরে যদি সে শপথ ভঙ্গ করে, তাহলে কি করতে হবে, শুধুমাত্র কাফারা দিতে হবে। এটা ইমাম আবু হানিফার দলিল হিসেবে নিয়ে আসেন। ২ নম্বরে আল্লাহ রাসূলের হাদিস আছে যে মান হালাফা আলা ইয়ামিনিন সুম্মা রাআ গায়রাহা খায়রাম মিনহা, যে ব্যক্তি কোনো একটা বিষয়ে শপথ করলো, শপথ করার পরে দেখলো যে আহ, সে যে বিষয়ে শপথ করছে কল্যাণ হলো ওই বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের মধ্যে। কারণ আমি যে বিষয়ে শপথ করছি, যে মনে করেন একটা কাজ করব না বলে শপথ করে দিলাম, পরে দেখলাম যে না, এই কাজ করার কল্যাণ আছে। এরকম। তো কেউ যদি কোনো একটা বিষয়ে করা বা না করার ব্যাপারে শপথ করে, পরবর্তী সময়ে তার কাছে মনে হয় যে আমি যে বিষয়ে শপথ করছি, এই শপথের পজিটিভ বিষয় হলো আমার জন্য কল্যাণকর, তাহলে কি করবে, ফালিয়াতিল্লাযী হুয়া খায়রুন ওয়ালিউকাফির আন ইয়ামিনিহি। আল্লাহ রাসূল বলছে তাহলে যে কল্যাণকর তার জন্য, সে যেন করে, এবং সে এই শপথ ভঙ্গ করার কারণে সে যেন কি করে, কাফারা আদায় করে। এই জন্য ইমাম আবু হানিফার মতে কেউ যদি কসম ভঙ্গ করে, কসম করার ভঙ্গ করার আগে যদি সে কাফারা আদায় করে, সেটা মাল দিয়ে হোক বা শ্রম দিয়ে হোক, সেটা কি হবে না, আদায় হবে না। তাহলে আমরা সামারি কি পেলাম, সামারি পেলাম শাফি মাযহাবের মধ্যে যদি মাল আদায় করে আদায় হয়ে যাবে, শ্রম দিয়ে আদায় করলে কি হবে না, আদায় হবে না। আর আবু হানিফার মতে কোন অবস্থাতেই কি হবে না, আদায় হবে না, সেটা মাল দিয়ে করুক বা শ্রম দিয়ে করুক, যেভাবেই করুক না কেন। কারণ
শপথ ভঙ্গ করার সাথে হলো কাফারার সম্পর্ক এবং আবু হানিফার দৃষ্টিতে। এজন্য শপথ করার পরে যদি শপথ সে ভঙ্গ করে তখনই কাফারার প্রশ্ন আসবে। শপথ ভঙ্গ না করলে কি করবে না, কোনো কাফারই আসবেন না। এখন এই যে কাফারা, যে কাফার ক্ষেত্রে আল্লাহ তাআলা কি করেছেন, অপশন দিয়েছেন। অপশন কি? প্রথম হলো আমরা যদি এই কাফারা আয়াতের মধ্যে যাই, সেখানে দেখবো আল্লাহ তাআলা কি করেছেন, কয়েক ধরনের অপশন দিয়েছেন। অপশনটা কি? ইতআমু আশারাতি মাসাকিন। প্রথম হলো 10 জন মিসকিনকে কি করা, খাবার দেওয়া। 2 অথবা আও কিসওয়াতুম, অথবা 10 জন মিসকিনকে পোশাক দেওয়া। আও তাহরিরু রাকাবা, অথবা একজন গোলাম আজাদ করা। এটা হলো প্রথম। এই প্রথম লেভেলের যে 3টা, 10 জন মিসকিনকে খাবার দেওয়া, 10 জন মিসকিনকে কাপড় দেওয়া, অথবা একজন গোলাম আজাদ করা। এই 3টা হলো অপশন দেওয়া আছে। 3টার যে কোনো একটা প্রথম লেভেলে করবে। যদি 3টা কোনটা সে করতে সক্ষম না হয়, তাহলে কি করবে? ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন, সে 3 দিন রোজা রাখবে। এই যে 3 দিন রোজা রাখবে, এই 3 দিনের রোজাটা কি ধারাবাহিকভাবে রাখতে হবে, নাকি ভাঙ্গে ভাঙ্গে রাখলেও কোনো সমস্যা নেই? এটা নিয়ে হলো প্রশ্ন। এটা একটা মাসআলা। এই মাসআলায় বলা হয়েছে যে অন্যান্য ক্ষেত্রে, যেমন মনে করেন আপনার রমজানের রোজা ভেঙে ফেলছেন, পরবর্তী সময় আপনি আদায় করতেছেন। এই ক্ষেত্রে আপনার কি ভাঙ্গা রোজা, কাজা যখন আদায় করবেন, তখন আপনাকে ধারাবাহিক করতে হবে, নাকি ভেঙে ভেঙে করলে হবে? মানে একটা করে রাখলেন, আবার রোজা ভাঙলেন, আবার রাখলেন, আবার ভাঙলেন, এরকম একদিন রাখলেন, একদিন ভাঙলেন, এরকম, অথবা 2 দিন রাখলেন, একদিন ভাঙলেন, আপনার সুবিধা মতো সময় রাখলেন। তো এই যে কাফারার যে সাওম 3টা, এই 3টা কি কন্টিনিউয়াস রাখতে হবে কিনা, ধারাবাহিকভাবে রাখতে হবে কিনা, নাকি মাঝখানে ব্রেক দেওয়া যাবে? এটা একটা মাসালা। তবে উম এই প্রথম যে 3টা অপশন দেওয়া হয়েছে, যে খাবার দেওয়া বা পোশাক কাপড় দেওয়া অথবা গোলাম আজাদ করা, এই 3টা যদি অক্ষম হয়, সেই ক্ষেত্রে কি কি জায়েজ আছে? ৩ টা রোজা রাখা জায়েজ আছে। কিন্তু রোজা কি আলাদা ভাঙ্গে, ভাঙ্গে রাখবে নাকি একসাথে রাখবে, এই নিয়ে ইখতিলাফ। হানাফি মাযহাব মতে এই যে কাফারা যে ৩ টা রোজা, এই ৩ টা রোজার ক্ষেত্রে শর্ত হলো তাতাবু হইতে হবে। তাতাবু মানে হলো কন্টিনিউয়াস রাখতে হবে। কারণ হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক riwayat-এর মধ্যে আসছে। উনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি পড়তেন, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন মুতাতাবিআতিন। তো উনি ইবনে মাসউদ এই আয়াতটাকে পড়তেন এভাবে, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিনের পরে আরেকটা শব্দ তিনি এড করে পড়তেন। সেটা হলো মুতাতাবিআত। তার মানে বোঝা গেছে এটা একটা কেরাত। ইলমে কেরাতের মধ্যে কোরআনের কেরাত, অনেকগুলো কেরাত আছে। কেরাতের মধ্যে এটা একটা কেরাত যে ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন মুতাতাবিআত। এগুলো, এই যে মুতাতাবিআত শব্দটা, এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনার কেরাতের ভিতরে কি আছে? এই অতিরিক্ত এই শব্দটা আছে। মুতাতাবিআত মানে কন্টিনিউয়াস, মানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। তাইলে এই শব্দ থেকে বোঝা গেছে যে কাফারার যে ৩ টা রোজা, এটা ধারাবাহিকভাবে রাখতে হবে। মাঝখানে ব্রেক দিলে কি হবে না? হবে না। এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই বক্তব্যের সাথে একই ধরনের বক্তব্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে এবং মুজাহিদ থেকেও কি হইছে, এই ধরনের বক্তব্য আসছে। তার মানে হানাফি মাযহাব, ইবনে মাসউদ, ইবনে আব্বাস এবং মুজাহিদ ওনাদের বক্তব্য নিয়েছেন। তাদের বক্তব্য হলো যে কাফারা যে ৩ টা রোজা, এই ৩ টা রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে। মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না, ব্রেক দেওয়া যাবে না। ইমাম শাফি এবং ইমাম মালিকের মতে এখানে কন্টিনিউয়াস হওয়া এটা কোনো শর্ত না। অর্থাৎ এই রোজা ৩ টা রোজা একেবারে ধারাবাহিকভাবে রাখতে হবে, একটার পর একটা রাখতে হবে, এরকম কোনো শর্ত না। মাঝখানে ব্রেক দিলেও কোনো সমস্যা নেই। একটা রাখলো, আবার ভাঙলো, আবার রাখলো, আরেকটা আবার ভাঙলো। আবার ২ দিন রোজা না রাখলে আবার একটা রাখলো। যেভাবে ইচ্ছা। মানে মোট কথা হলো ৩ টা রোজা রাখলেই হলো। ধারাবাহিকভাবে রাখতে হবে না। তাদের বক্তব্য হলো না। আর ইমাম মালিক এর আরেক বক্তব্যের মধ্যে আসছে, এবং ইমাম শাফির আরেক বক্তব্যে আসছে যে তাফরিক করা, অর্থাৎ এটা আলাদা, আলাদা ভাবে রাখা, এটাই কি আছে? এটা জায়েজ আছে। কারণ হলো যে কন্টিনিউয়াস যে রাখতে হবে, এটা এমন একটা
মানে রোজার এমন একটা বৈশিষ্ট্য যেটা কোরআন এবং হাদিসের বক্তব্য লাগবে এটা প্রমাণ করতে চাইলে। কেউ যদি বলে যে কন্টিনিউয়াস রাখতে হবে তাহলে সরাসরি কোরআন এবং হাদিস লাগবে এটা প্রমাণ করার জন্য। যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট কোনো বক্তব্য নাই, কোরআনের মধ্যে এই ধরনের শব্দ নাই, হাদিসের মধ্যে এই ধরনের স্পষ্ট শব্দ নাই, এই জন্য এটা কিয়াস করে এই এই ধরনের শর্ত আরোপ করে দেওয়া যে কন্টিনিউয়াস রাখতে হবে, এটা কিনা এটা ঠিক না। এটা হলো মালিক এবং শাফির বক্তব্য। তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদের কনক্লুশন কি? কনক্লুশন হলো যেহেতু এটা একটা কাফফারা এবং কাফফারা যদি আমার আদায় না হয়ে যায় তাহলে আমি তো কষ্ট করে রোজা রাখলাম, কোনো লাভ হলো না। যেহেতু ওলামাদের মধ্যে ফুকাহায়ে কেরামের মধ্যে একটা বিশাল একটা গ্রুপ, তারা বলেছেন যে কি করতে হবে, এটা কন্টিনিউয়াস রাখতে হবে। আর 3 দিন রোজা কন্টিনিউয়াস রাখা এটা কারো জন্য খুব বেশি কঠিন একটা কিছু না। কারণ রমজান মাসে দেখা যায় ধারাবাহিক 1 মাসও রোজা রাখতেছি কন্টিনিউয়াস। এজন্য 3 দিন কন্টিনিউয়াস রোজা রাখা এটা খুব কঠিন কিছু না। আমার মনে হয় যেহেতু এখানে আছে, মতভেদ আছে ফুকাহাদের মধ্যে, এজন্য কন্টিনিউয়াস রাখার মধ্যে যেহেতু নিরাপদ, নিরাপদ পন্থাটা অবলম্বন করাই হলো কি আমার দৃষ্টিতে উত্তম। যেহেতু আছে এখানে রোজা ভেঙে রাখা মানে গ্যাপ দিয়ে রাখাও জায়েজ আছে। যেহেতু নিরাপদ জায়গা হলো সেটাই, যেটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। সবাই যেহেতু বলছে যে সবাই না, বিশেষ করে হানাফি মাযহাব যে বক্তব্য হলো যে এখানে মুতাতাবিআত যেহেতু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কেরাতের ভিতরে আছে, এটা প্রমাণিত সহিহ হাদিস দ্বারা। সেই কারণে এটা এই বক্তব্যটা নেওয়ার মধ্যে নিরাপত্তা আমাদের জন্য। তার কারণ হলো যে বাই চান্স যদি দেখা গেল যে আমি এই রোজা 3 তারিখ রাখলাম, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র কন্টিনিউয়াস না রাখার কারণে যদি আমার কাফারাটি আদায় না হলো তাহলে দেখা গেল যে আমার জিম্মার মধ্যে কি হলো, কাফারা রয়েই গেল। এরপরে ওই কাফারাতের সাথে শপথের কাফারার সাথে পরবর্তী ছিল যে কয়েকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন আমাদের জন্য 90 নম্বর আয়াতে। সেগুলো কি মদ, জুয়া এবং এই আনসাব ওয়াল আজলাম, মানে আপনার ওই যে পাথরের উপর রেখে তারা কি করতো, জাহেলি যুগে প্রাণী জবাই দিত, সেই এটাকে বলে বেদি, মানে হিন্দুরা যেরকম পাঠা বলি দেয় একটা জিনিস উপর রেখে পাথরের উপরে বা একটা গাছের গুড়ির উপরে যে কোনো একটা কিছুর উপর রেখে বলি দেয়, ওগুলোকে বলা হয় আনসাব। আনসাব এবং আজলাম হলো কোনগুলো, যে ভাগ্য নির্ধারণের জন্য যে তীর বের করতে তারা জাহেলি যুগে, সেগুলোকে আল্লাহ তাআলা রিজসুন বলছেন এবং সেগুলোকে বলছে আমলে শয়তানের কাজ। এবং সফলতা পাওয়ার জন্য দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেগুলোতে তোমরা কি করো, বিরত থাকো। কারণ এগুলোর মাধ্যমে শয়তান কি চায়, তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ ছড়ায় দিতে চায়, আর তোমাদেরকে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে কি করতে চায়, গাফিল করতে চায়। আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বাধা দিতে চায় এগুলোর মাধ্যমে শয়তান। এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। খামর হলো রিজসুম মিন আমালি শয়তান, খামর কথা বলেছে। খামর তো হলো সাধারণত শাব্দিক অর্থে খামর অর্থ হলো যে মা খামারাল আকল ওয়াতাহু, যেটা মানুষের আকলকে ঢেকে দেয়। খামর শব্দের শাব্দিক অর্থে হলো ঢেকে দেওয়া। এইজন্য মহিলারা যে মাথার মধ্যে যে ওড়না পরে বা যাদের তারা শরীর ঢাকে সেটাকে বলে খিমার। খিমার মানে হলো যেটা ঢেকে দেয়। এজন্য খমরকে খমর বলা হয় কেন? কারণ খমর মানুষের আকল ঢেকে দেয়। অর্থাৎ তার আকলের মধ্যে একটা ঢাকা পড়ে যায়। আকল ঢাকা পড়ে যায়। সে তার আকল সঠিকভাবে কাজ করে না। সেজন্য খমরকে খমর বলা হয়। এটা শাব্দিক অর্থ। এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা বলছেন খমর হারাম। তো খমর হলো সাধারণত জাহিলি যুগে বা ইসলামের প্রাথমিক যুগে খমর মানুষ বানাতো কি দ্বারা? আঙ্গুরের রস দিয়ে। আঙ্গুরের রস থেকে খমর বানাইতো। গম দিয়ে, যব দিয়ে এগুলো অনেকদিন ভিজায় রাখার পরে এগুলো পচে গেলে এগুলো দ্বারা মদ বানানো হতো। আমার খেজুর দিয়েও মানুষ মদ বানাইতো। খেজুর ভিজিয়ে রেখে অনেকদিন পরে সেটা দিয়ে মদ তৈরি করা হতো। কিন্তু শাব্দিক অর্থে খমর সাধারণত বলা হয় যে আঙ্গুরের রস থেকে বা কিসমিসে ভিজানোর পরে যে জিনিসটা তৈরি হয় এটা হলো শাব্দিক লিটেল অর্থে এটাকে খমর বলা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে আল্লাহ রাসূল বলছেন যে মুসকিরিন খামর। এই যে হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসে যে حرمت الخمر وهي من العنب والتمر والعسل والحنطة والشعير والذرة। যে আল্লাহ রাসূল ইবনে আনাস
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে মদ যখন হারাম হয়েছিল তখন সাধারণত মদ বানানো হতো কি দ্বারা? না মানে আঙ্গুর থেকে, খেজুর থেকে, মধু থেকে, গম, যব এবং ভুট্টা থেকে। এগুলো থেকে সাধারণত কি করা হতো? মদ তৈরি করা হতো। এখন প্রশ্ন হলো, এই যে গম থেকে, যব থেকে, খেজুর থেকে, আঙ্গুর থেকে বা ভুট্টা থেকে অথবা মধু থেকে যে মদ তৈরি করা হয় বা এগুলো ছাড়া এখন আধুনিক যে সকল ইনটক্সিকেশন আছে, যেগুলো মানুষকে মাতাল করে দেয় অথবা অ্যালকোহল যুক্ত যে সকল খাবার আছে, এগুলো কি হারামের ভিতরে শামিল হবে কিনা? ওগুলো তো কোরআনের বক্তব্য, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা খামর শব্দ শুধু ব্যবহার করেছেন। এটা নিয়ে হলো ইখতিলাফ। জমহুর উলামায়ে কেরামের মত হলো, জমহুর বলতে এখানে হানাফি মাযহাব বাদে বাকি সমস্ত মাযহাব, বাকি ৩ মাযহাব শাফিঈ, মালিকি এবং হাম্বলী। উনাদের বক্তব্য হলো যে মানুষের আকল ভেঙে দেয় এমন সব এমন সব খাবারই হলো মদ। তো যেই খাবার খেলে তার মাতাল হয় মানুষ, মানুষের আকল ঢাকা পড়ে যায়, সেই খাবারেই, সেই ধরনের সব ধরনের খাবারই সেটা খামারের ভিতরে ইনক্লুড হবে। আর ইমাম আবু হানিফা বলেছেন, আল খামর খাসুন বিমা কানা মিন মাইন আন-নায়্যি ইযা গালা ওয়াশতাদ্দা ওয়া কাযাহা বিয-যাবাদ। আবু হানিফা বলছেন খামর শব্দটা হলো একটা খাস শব্দ, স্পেশাল শব্দ। এটা শুধুমাত্র একেবারে আঙ্গুরের যে রস, এটা যখন উঠাইতে থাকবে, একসময় পচে গলে এটা যখন উতরাইতে থাকবে এবং তার ভিতর থেকে ফেনা উঠে যাবে, তখনই সেটাকে খামর হিসেবে, মদ হিসেবে ধরা হবে। আর ওজিদা ফিহি মুখামারাতুন লিল আকল মিন গায়রি হাসান লা ইসামা খামর ওয়া ইন কানা হারামা। তাহলে মোট কথা হলো যে শুধুমাত্র নামের মধ্যে পার্থক্য, কিন্তু হারাম হওয়ার ব্যাপারে তার মধ্যে পার্থক্য নেই। ইমাম আবু হানিফা বলেন যে শুধুমাত্র আঙ্গুর থেকে যেই মদটা তৈরি হবে সেটাকে মদ শব্দ, খমর শব্দ ব্যবহার করা যাবে। বাকি যত জিনিস আছে যেগুলো মানুষের আকলকে কি করে দেয়, ডেকে দেয়, অর্থাৎ মানুষকে মাতাল করে দেয়, সেগুলোর ক্ষেত্রে খমর শব্দটা প্রয়োগ করা যাবে না, যদিও সেটা কি, সেগুলো হারাম। তার মানে হারাম হওয়ার ব্যাপারে কারো কি নেই, কারো কোনো দ্বিমত নেই। হানাফি মাযহাব বলছে এগুলো সবগুলোই হারাম। কিন্তু পার্থক্য হলো শুধুমাত্র নামটাকে প্রয়োগ করা নিয়ে। এই খামর যে শব্দটার প্রয়োগ নেই। হানাফি মাযহাবের মতে খামর শব্দটাকে প্রয়োগ করতে হবে শুধুমাত্র আঙ্গুর থেকে যেটা তৈরি সেটার উপরেই। আর অন্যান্য সমস্ত মাযহাবের বক্তব্য হলো যে না, খামর ছাড়াও মানে আঙ্গুর থেকে তৈরি করা মদ ছাড়াও যেকোনো মদ, যেকোনো জিনিস মানুষের আকলকে ডেকে দেবে সেটাই খামর হিসেবে ধর্তব্য হবে। তাই মোট কথা, এখন আমাদের এই শাব্দিক বিশ্লেষণে যাওয়া আমাদের দরকার নেই। মোট কথা হলো যেই জিনিস মানুষের আকলকে ডেকে দেয়, যে জিনিস মানুষকে মাতাল করে দেয়, সেই সমস্ত জিনিস, সেটা মদ হোক বা মদ ছাড়া অন্য যেকোনো জিনিস হোক, এমনকি যেমন মানুষ গাঁজা খাচ্ছে, হেরোইন খাচ্ছে, বিভিন্ন ধরনের ড্রাগস তারা সেবন করতেছে, এগুলো সবগুলি হারামের অন্তর্ভুক্ত। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এখন আল্লাহ তাআলা যখন মদকে হারাম করেছেন, মদ, জুয়া এবং এই ভাগ্য নির্ধারণ করে, যেটা আরকি আজলাম এবং আনসাব যেগুলো, এগুলোকে যখন আল্লাহ হারাম করেছেন তখন আল্লাহ কিছু কারণ বর্ণনা করে দিয়েছেন। কারণ কি বর্ণনা করেছেন? ফাইন্নাহা রিজসুন মিন আমালি শাইতান। রিজসুন মিন আমালি শাইতান, এগুলো বলছে নাপাক, এগুলো শয়তানের কাজ। তাহলে মদ যে জিনিসটা, এটা কি আসলে নাপাক কিনা? অর্থাৎ এই মদ যদি কারো শরীরে লাগে বা জামার মধ্যে লাগে, তাহলে সেটা কি নাপাক হয়ে যাবে কিনা? ওয়াশ করতে হবে কিনা? নাকি শুধুমাত্র এটা হারামই, কিন্তু এটা গায়ে লাগলে নাপাক হবে না শরীর, এমন কি বিষয় কিনা? জমহুর উলামায়ে কেরামের বক্তব্য হলো, অর্থাৎ ইমাম শাফি এবং হানাফিদের মুতাআখিরিন মিনাল হানাফিয়া, মানে হানাফি মাযহাবের শেষ জমানার কিছু আলেম এবং শাফি মাযহাবের কিছু আলেম, ওনাদের বক্তব্য হলো যে না, মদ শুধুমাত্র খাওয়াটাই কি, খাওয়াটাই শুধুমাত্র হারাম, কিন্তু জিনিসটা নাপাক না। তার মানে হলো কি? তার মানে আপনি মদ খাইলে আপনি হারাম,
কিন্তু আপনার মদ যদি আপনার শরীর লাগে, আপনার শরীর নাপাক হবে না, কারণ যেহেতু বস্তুটা কি না, ইটসেলফ এটা হারাম, নাপাক না, খাওয়াটাই শুধুমাত্র হারাম। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি যে কোন জিনিস হারাম হওয়ার জন্য নাপাক হওয়া কিনা শর্ত না, কিন্তু নাপাক সমস্ত জিনিসই কি হারাম। আমি আবার বলি যে নাপাক যত বস্তু আছে দুনিয়ায়, নাপাক সমস্ত বস্তুই খাওয়া হারাম, কিন্তু সমস্ত হারাম করা বস্তু, আল্লাহ যে সকল বস্তু হারাম করেছে সমস্ত হারাম করা বস্তু কিনা নাপাক না। এমন হতে পারে পাক, বাস্তবে পাক, কিন্তু এটা কি, এটা বাস্তবে হারাম। যেমন কি, যেমন মনে করেন ফর এক্সাম্পল, আল্লাহ তাআলা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যাদের নাম তালিকা আল্লাহ দিয়েছেন, এরা, এদেরকে বলা হচ্ছে এরা হলো তোমাদের জন্য মুহাররামাত, এরা হলো তোমাদের জন্য হারাম। হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম। এই যে আল্লাহ তাআলা বিশাল এক লিস্ট দিয়েছেন যে সকল নারীদের বিয়ে করা হারাম। তার মানে কি তাদেরকে বিয়ে করা হারাম। এই যে বিয়ে করা হারাম, তার মানে কি তারা নাপাক? না। তার মানে নাপাক আর হারাম দুটো সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। কোন জিনিস হারাম হইলেই সেটা নাপাক হওয়া কিনা জরুরি নয়, সেটা নাপাক হওয়া শর্ত নয়। কিন্তু বাস্তবে এমন হতে পারে জিনিসটা হারাম কিন্তু সেটা নাপাক না। কিন্তু আবার এর উপরে বিপরীত দিকে যদি আমরা তাকাই, আল্লাহ তাআলা দুনিয়াতে যত জিনিস হারাম করেছেন সমস্ত হারাম জিনিসই নাপাক, কিন্তু না সমস্ত নাপাক জিনিসই হারাম, কিন্তু সমস্ত হারাম কি না নাপাক না। আবার খেয়াল করেন, একটু সূক্ষ্ম পার্থক্য, সেটা হলো সমস্ত নাপাক জিনিস হারাম, এটা হলো প্রথম পয়েন্ট। সমস্ত নাপাক জিনিস হারাম, কিন্তু সমস্ত হারাম জিনিসই কিনা নাপাক না, বরং হারাম জিনিসের মধ্যে অনেক জিনিস আছে যেগুলো পাক পবিত্র, কিন্তু এটা হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য জমহুরের বক্তব্য হলো যে মদ এটা শুধু খাওয়াই হারাম, বরং বস্তুটাও হারাম। মদ খাইলে যে আপনি হারাম কাজ করলেন বিষয়টা এমন না। মদ যদি আপনার শরীর লাগে, আপনার কাপড়ে লাগে, আপনার কাপড় নাপাক হবে, কাপড় ওয়াশ করতে হবে, ধৌত করতে হবে। শরীর লাগলে শরীরে ধৌত করতে হবে। এটা হলো তাদের বক্তব্য। কারণ কি? কারণ হলো তাদের বক্তব্য হলো যে আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন এবং মদের ব্যাপারে আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো রিজসুন। রিজসুন মানে শব্দের অর্থ হলো নাপাক। এবং আল্লাহ তাআলা কি করেছেন? ফাজতানিবুহু, এগুলো থেকে তোমরা দূরে থাকো। এই বস্তু থেকে দূরে থাকতে বলেছেন। তার মানে বোঝা গেছে বস্তুটা কি? নাপাক। এটা হলো জমহুরের বক্তব্য। যারা বলছে যে না, এটা বস্তুটা বস্তু হিসেবে এটা পাক, কিন্তু এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। হারাম করেছেন শুধুমাত্র পান করাটাকে হারাম করেছেন। কারণ পান করলেই না মানুষ মাতাল হবে। পান না করলে মাতাল হবে কেন? এইজন্য বস্তু যদি কারো শরীরে লাগে বা কাপড়ে লাগে বা সে টাচ করে, তাহলে সেটা তার শরীর নাপাক হবে না। অর্থাৎ সে একটা নাপাক জিনিস ধরছে বলে মনে হবে না। কিন্তু বস্তুটা যদিও হারাম। আমি আরেকটা সহজ উদাহরণ দিই আপনাকে, তাহলে আরো বোঝা আসবে। মনে করেন ফর এক্সাম্পল সুদের টাকা বা ঘুষের টাকা। এখন সুদের টাকা বা ঘুষের টাকা এটা কি হালাল না হারাম? অফকোর্স সবাই জানি আমরা সুদের টাকা, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। হ্যাঁ? এখন অথবা মনে করেন পতিতাবৃত্তির টাকা, ইনকাম করার টাকা, এগুলো হারাম টাকা। কিন্তু এই টাকাগুলো বক্ষণ করা হলো হারাম। কিন্তু এই টাকা যদি কেউ হাতে ধরে, হারাম টাকা, তার হাত কি নাপাক হয়ে যাবে? অবশ্যই নাপাক হবে না। কারণ তার অজু নষ্ট হয়ে যাবে? না, অবশ্যই অজু নষ্ট হবে না। কারণ এটা নাপাক বলতে এই সেন্সে নাপাক যে এটা ভক্ষণ করাটা, এটা ভোগ করাটা হলো তার জন্য হারাম, এটা না, এটা তার জন্য জায়েজ নাই। কিন্তু বস্তুটা যদি কেউ কারো পকেটের মধ্যে মনে করেন সুদের টাকা থাকে ফর এক্সাম্পল, অথবা ঘুষের টাকা থাকে ফর এক্সাম্পল, তার মানে তার শরীর নাপাক হয়ে যায়নি। কারণ জিনিসটা এখন নাপাক না। নাপাক হলো এই কাজ, এই জিনিসটাকে ভোগ করা তার জন্য হারাম। ঠিক তেমনি ভাবে মদ, এটা খাওয়াটা হলো হারাম, কিন্তু মদ যে বস্তুটা এটা নাপাক না। এটা হলো হানাফিদের শেষ মোতাখিরিন কিছু স্কলার বলছেন এবং শাফিঈদের একটা গ্রুপ, তারা বলছেন এটা কিনা নাপাক নয়। এইজন্য আমাদের জন্য নিরাপদ কোনটা? আমাদের জন্য নিরাপদ হলো যে এটাকে আমরা নাপাক হিসেবে ধরে নিই, তাহলে আমাদের জন্য নিরাপদ। এখন আরেকটা বিষয় প্রশ্ন আসে এটার সাথে সম্পৃক্ত মাসালা, সেটা হলো যে
আমরা অনেক সময় অনেক ধরনের পারফিউম ইউজ করি, সেগুলোর মধ্যে তো অ্যালকোহল থাকে। তাহলে মদ যেহেতু হারাম করেছে, এর মধ্যে অ্যালকোহল আছে, এটার মধ্যে মানুষের ইনটক্সিকেশন আছে, এটা মানুষকে মাতাল করে দেয় সেই কারণে। তাহলে আমরা যে পারফিউম যে ইউজ করি, যেগুলোর মধ্যে অ্যালকোহল আছে, সেটা কি পাক না নাপাক? অথবা পারফিউম ইউজ করে যদি কেউ নামাজ পড়ে, তার নামাজ হবে কিনা, এই ধরনের মাসালা আসতে পারে। এখানে প্রথম মূলনীতি হলো যে আল্লাহ রাসূল বলছেন, দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক। যে জিনিসের মধ্যে সন্দেহ আছে, এই সন্দেহযুক্ত জিনিস থেকে দূরে থাকা হলো ইমানদারের পরিচয়। ইমানদার কখনো সন্দেহযুক্ত জিনিসের উপর আমল করে না। এই জন্য যেহেতু অ্যালকোহল যুক্ত পারফিউম ইউজ করলে নামাজ হবে কি হবে না, এই নিয়ে দ্বিমত আছে। নিরাপদ হলো এটাকে অ্যাভয়েড করা, প্রথম কথা। এটা মাথায় রাখতে হবে যে আমরা সবসময় সন্দেহযুক্ত জিনিস যেগুলো আছে, যেগুলো অ্যাভয়েড করা সম্ভব, আমাদের জন্য আবশ্যক না, সেগুলো আমরা দূরে থাকার চেষ্টা করবো, প্রথম কথা। দ্বিতীয় বিষয় হলো যে আমরা যদি এই শাফিঈদের বক্তব্য, হানাফিদের শেষ মুতাআখিরিন স্কলার যারা, তাদের যে বক্তব্য, যে তারা যে বলেছেন যে মদ শুধু খাওয়াটাই হারাম, এটাকে বস্তুটা নাপাক নয়, ঠিক তেমনি পারফিউম জিনিসটাও, ওইটাকে যদি পারফিউমের মধ্যে যে অ্যালকোহল আছে, ওই অ্যালকোহলটা খাওয়াটাই শুধুমাত্র হারাম। ওই অ্যালকোহল টাচ লাগলে শরীরের মধ্যে শরীর নাপাক হবে না, কাপড় নাপাক হবে না, কারণ এটা পাক জিনিস, এটা পবিত্র জিনিস। এটা হারাম শুধুমাত্র ওইটার ভিতরে যে অ্যালকোহল আছে, অ্যালকোহল পেটের ভিতরে যাওয়াটাই হারাম। এটা খাইলে তার ভিতরে মাতাল মাতাল হবে, সে নেশাগ্রস্ত হবে, সেই জন্য তার জন্য হারাম। এই জন্য এটা একটা বিষয় হলো যে, আরেকটা বিষয় হলো যে অনেক সময় কোনো বস্তু যখন, কোন হারাম বস্তু যখন তার মৌলিকত্ব হারায় ফেলে, ভালো করে শোনেন, কোন হারাম বস্তু যখন তার মৌলিকত্ব মানে তার বেসিক যে ক্যারেক্টারিস্টিক্স, যে কোয়ালিটি বা যে উপাদান দিয়ে যেটা গঠিত, তার মেইন কম্পোনেন্ট যেগুলো আছে, সেগুলো যখন সে হারিয়ে ফেলে, তখন ওই বস্তুর যে উপরে যে হুকুমটাও, সেই হুকুমটাও সে হারিয়ে ফেলে। আমি একটু উদাহরণ দিয়ে সহজভাবে, তাহলে বুঝে আসবে। মনে করেন ফর এক্সাম্পল, সুয়ারেজের পানি, ওয়াশরুমের ময়লা আবর্জনা যেগুলো ড্রেন দিয়ে যাচ্ছে, এই যে পানিগুলো, এগুলো কি করা হয়, এগুলো তো নাপাক পানি, কারো ব্যাপারে এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই, কারণ এখানে প্রস্রাব পায়খানা সব যাচ্ছে গোড়ায় পানির সাথে মিশে। কিন্তু এই পানিগুলো, বিশেষ করে মিডল ইস্টে অনেক দেশে যেখানে পানির ক্রাইসিস, তারা কি করে, এই পানিগুলোকে এক জায়গায় নিয়ে এগুলো সংরক্ষণ করে, মানে জমা করার পরে ওগুলোকে আবার কি করে, রিফাইন করে, কেমিক্যাল দিয়ে বিভিন্নভাবে এগুলো রিফাইন করে, এগুলো আবার কি করে রিসাইকেল করা হয়, এগুলো আবার রিইউজের জন্য, পুনরায় ব্যবহার করার জন্য আবার এগুলো সাপ্লাই দেওয়া হয়। তাহলে এই যে দেখেন, প্রস্রাবযুক্ত পানি, পায়খানাযুক্ত পানি, এগুলোকে আবার রিফাইন করা হয়েছে। রিফাইন করা হয়েছে মানে কি, পানির যে আসল বৈশিষ্ট্য ছিল, ওটা আবার কি করেছে, ওটাকে চেঞ্জ করে আবার আসল গুণের মধ্যে নিয়ে আসা হয়েছে। পানির যে রং, স্বাদ, গন্ধ, এই তিনটা যে পানির মৌলিক গুণ, এই গুণকে আবার কি করা হয়েছে, তার ভিতরে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এই জন্য যখন একটা নাপাক জিনিস তার আসল রূপ যখন চেঞ্জ হয়ে যায়, নাপাক থেকে আবার যখন পাক অবস্থায় চলে আসে, তখন সেটা কি হয়ে যায়, হালাল হয়ে যায়। এমন কি দেখেন, এই যে মনে করেন মানুষ খোলা জায়গায় যারা প্রস্রাব পায়খানা করে, এগুলো বৃষ্টির পানিতে গড়ায় কই যায়, এগুলো নদীতে যায়, খালে যায়, বিলে যায়, মাটির নিচে যায়। তাহলে এই যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পিউরিফিকেশন ব্যবস্থা করে রাখছেন, মাটির মধ্যে, মাটির মাধ্যমে এগুলো সব পিউরিফাই হচ্ছে। আপনি যদি খালের মধ্যে, বিলের মধ্যে, পুকুরের মধ্যে গোসল করেন, পুকুরের পাড়ে হয়তো একজন প্রস্রাব করে রাখছে, সেই প্রস্রাব হয়তো বৃষ্টির পানিতে গড়ায় গেছে, আপনি কি বলবেন যে পুকুরে গোসল করা জায়েজ নাই? আল্লাহ তাআলা দিনকে এত কঠিন করেন নাই। যেটা বলতেছিলাম যে আহ, অনেক সময় আছে হারাম বস্তু, সেটাকে তার মৌলিকত্ব চেঞ্জ হয়ে গেলে সেটা হালাল হয়ে যায়। যেমন মনে করেন ফর এক্সাম্পল, যেমন আমরা যে সিরকা খাই বা ভিনেগার, আরবিতে বলে খল, এই খল কিন্তু হালাল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা একটা ভালো একটা তরকারি, এটাকে তরকারি হিসেবে ট্রিট করেছে, এটা ইদাম বলা হয়েছে। মানে খাবারের সাথে মানুষ, আরবরা সাধারণত সালাতের সাথে একটু সিরকা খায়, সালাদ ভিজায় রাখে এটার মধ্যে, তারপরে খায়, রুটির সাথে খায়, বিভিন্নভাবে খায়। এই জন্য এটাকে ইদাম বলা হয়েছে আরবিতে। যাকে আমি যেটা বলতেছিলাম যে এই যে
খলটা বানানো হয়েছে, এই খল বানানোর যে প্রসেস, মানে এই সিরকা বানানো বা ভিনেগার বানানোর যে প্রসেস এবং মদ বানানোর যে প্রসেস, দুইটা কিন্তু সেম, কোনো পার্থক্য নেই। তাহলে এই যে খলটাকে জায়েজ করা হয়েছে, কারণ এর ভিতরে কি নেই, এর ভিতরে ইনটক্সিকেশন নাই, এর ভিতরে মাতালতা নেই। কিন্তু মদটাকে হারাম করা হয়েছে কারণ এর ভিতরে কি আছে, মাতালতা আছে, এই কারণে। তাহলে মূল ফ্যাক্টর হলো যে মদ থেকেও যদি আপনি খল বানানো হয়, সিরকা বানানো হয়, এবং সেই সিরকার মধ্যে যদি কোনো ইনটক্সিকেশন কোনো ধরনের না থাকে, তখন সেটা কি করা হয়েছে, সেটা জায়েজ হয়ে যাচ্ছে। কারণ কি, তার ভিতরে মদের যে আসল বৈশিষ্ট্য, আসল গুণ, সেটা হারিয়ে ফেলছে। এই জন্য আমি আবার আসি আগের পয়েন্টে। আমরা আলোচনা করতেছিলাম কি নিয়ে, পারফিউম নিয়ে। পারফিউমের ক্ষেত্রে বলেছিলাম যে পারফিউমের মধ্যে এখানে নাপাক কিছুই নেই, পুরোটাই পাক জিনিস, পবিত্র জিনিস এবং সুগন্ধিযুক্ত জিনিস। এর ভিতরে যেটা আছে অ্যালকোহল, ওই অ্যালকোহলটাই শুধুমাত্র হারাম। আর অ্যালকোহল এখানে কেউ খাচ্ছে না, যেহেতু এটা খাচ্ছে না, সেই হিসেবে এটা কি, এটা খাওয়াটাই তার জন্য হারাম। যখন এটা কি হবে, খাইলে তার মাতাল হবে, নেশা হবে, সেই কারণে সেই অ্যালকোহলটা তার জন্য হারাম। কিন্তু অ্যালকোহল যদি কোনো কাপড়ে লাগে, যেটার কারণে তার কাপড় কি হবে না, নাপাক হবে না, এবং সে যদি কেউ নামাজ পড়ে তার নামাজও শুদ্ধ হবে, এতটুকু বলা যায়। কিন্তু আমি শুরুতে যে কথাটা বলছিলাম সেটা আবার মাথায় রাখতে হবে। সবসময় আমরা কি করবো, আল্লাহ রাসূল বলছে দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, যে বিষয়ে সন্দেহ আছে, সন্দেহযুক্ত বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলবো আমরা। যেহেতু এখানে এটার অ্যালকোহল যুক্ত জিনিস দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না, এই নিয়ে ডিবেট আছে, আমরা ডিবেটে যাবো কেন, আমরা প্রয়োজনে অ্যাভয়েড করবো। অ্যালকোহল যুক্ত পারফিউম ইউজ না করে আমরা আতর ইউজ করবো। দামি দামি আতর আছে, যে একটা আপনি যে পরিমাণ এক বোতল সেন্ট কিনবেন যে টাকা দিয়ে, তার এমনও আতর আছে যে 50 ভাগের 1 বা 3 তার চেয়ে 3 গুণ দাম লাগবে। আপনি যদি দামি জিনিস ইউজ করতেছেন, বহু দামি দামি আতর আছে, উদ আরবি, অনেক দামি দামি আতর আছে, এগুলো ইউজ করেন আপনার। এই জন্য, তবে যদি কেউ ইউজ করে, তখন আপনি বলতে পারবেন না যে সে তার তোমার নামাজি হবে না, বা এই ধরনের কথা বলার কোনো অবকাশ নেই, কারণ যেহেতু এর ভিতরে কি নেই, নাপাকের কোনো আলামত নাই। এই হলো সংক্ষিপ্ত বক্তব্য। তাহলে আমরা এই আয়াতগুলো থেকে কি কি জিনিস শিখতে পেলাম? 1 নম্বর হলো যে ইয়ামিনুল লাগু, অর্থাৎ অহেতুক যে সকল শপথ আমরা করি, কথার ছলে বা কথার কথা হিসেবে যেগুলো আমরা বলি, এর মধ্যে কোনো কাফারা নেই। 2 নম্বর হলো ইয়ামিন হলো ইয়ামিনে মুনাআকিদা, যেটা অত্যন্ত সুদৃঢ়ভাবে যে শপথ করা হয়, এটার জন্য কাফারা আছে, এবং কাফারা আমরা আলোচনা করেছি, আয়াতের মধ্যে স্পষ্ট বলা আছে। কাফারা হলো কি দিতে হবে, 10 জন মিসকিনকে প্রথম কি করতে হবে, খাবার দিতে হবে। খাবার দিতে না পারলে 10 জন মিসকিনকে কাপড় দিতে হবে। আর কাপড় দিতে না পারলে একজন গোলাম আজাদ করতে হবে। এটা হলো প্রথম অপশন। আর যদি এই তিনটার কেউ কোনো একটা করতে না পারে, তাহলে দ্বিতীয় অপশনে যেতে হবে। দ্বিতীয় অপশন কি? দ্বিতীয় অপশন হলো সিয়ামু সালাসাতি আইয়ামিন, 3 দিন রোজা রাখতে হবে। এবং 3 দিন রোজা রাখতে হবে, ধারাবাহিক রাখতে হবে নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখা যাবে? ভেঙ্গে ভেঙ্গে রাখা জায়েজ আছে, তবে ধারাবাহিকভাবে রাখা হলো উত্তম। আমরা উত্তমটাই চর্চা করবো ইনশাআল্লাহ। যদি কখন ভেঙ্গে ফেলি শপথ বা কসম, এবং আমাদের শপথ এবং কসম গুলিকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে তৌফিক দেন, যাতে করে আমরা কখনো ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে আমরা শপথ যাতে ভঙ্গ না করি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ ঈমানদার সবসময় তার শপথকে কি করে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, অঙ্গীকার করলে, ওয়াদা করলে সেগুলো তারা কি করে, রক্ষা করে। এটা ঈমানদারদের বৈশিষ্ট্য। 3 নম্বর যে বিষয়টা আমরা জানলাম এখান থেকে, সেটা হলো যে এই প্রথম ক্যাটাগরি যে 3টা কাফারা, অর্থাৎ 10 জন মিসকিন খাবার দেওয়া, 10 জন মিসকিনকে কাপড় দেওয়া, অথবা গোলাম আজাদ করা, এই 3টা যদি কেউ অক্ষম হয়, কেবল তখনই সে সেকেন্ড অপশনে যাইতে পারবে। সেকেন্ড অপশন কি? 3 দিন রোজা রাখা। আপনি যদি 10 মিসকিন খাওয়ানোর সামর্থ্য থাকে, অথবা 10 জন মিসকিনকে কাপড় দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে তারপরে যে আপনি রোজা রাখেন, তাহলে আপনার কাফারা আদায় হবে না। এটা মাথায় রাখতে হবে। তার মানে সিয়ামটা হলো যে 3 দিন রোজা রাখার যে অপশনটা, এটা হলো যারা অক্ষম তাদের প্রথম লেভেলে যে কাফারা, এটা আদায় করতে অক্ষম তারাই শুধুমাত্র সেকেন্ড লেভেলে যাবে। প্রথমে আপনি লাভ দিয়ে মনে করেন শপথ ভঙ্গ করে 3টা রোজা রেখে দিয়ে হয়ে গেল, সেটা না। আপনি 3টা রোজা তখনই রাখতে পারবেন যদি আপনার প্রথম ক্যাটাগরি যে অপশন হয়েছে সেগুলো যদি করতে অক্ষম হন। 10 জন খাবার দেওয়া বা পোশাক দিতে অক্ষম হন, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, রোজা রাখতে পারবেন। যদি আপনার খাবার দেওয়ার সামর্থ্য থাকে, মিসকিনকে কাপড় দেওয়ার সামর্থ্য থাকে, সেই ক্ষেত্রে আপনি রোজা রাখতে পারবেন না, আপনার জন্য রোজা রাখতে কাফারা আদায় হবে না।
5 নম্বর হলো মদ এবং জুয়া, এগুলো হলো সামাজিক ক্রাইমের মধ্যে মারাত্মক এবং ডেঞ্জারাস কিছু ক্রাইম, যে সমাজ ধ্বংস করে দিচ্ছে। সমাজের মানুষের মধ্যে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র এই জুয়ার কারণে, মদের কারণে। এগুলো সামাজিক ক্রাইম হিসেবে ইসলাম বিবেচনা করে এগুলোকে। 5 নম্বর, তারপরে 4 নম্বর হলো 5 নম্বর হলো আমরা জানলাম যে আদাওয়া এবং বাগদ, শত্রুতা এবং বিদ্বেষ, এই দুইটা জিনিস সৃষ্টি হয় দুইটা জিনিস থেকে। কিসের থেকে? একটা হলো খামর এবং 2 নম্বর হলো মাইসির, মানে জুয়া। মদ এবং জুয়া এই দুইটা কাজ থেকে, মদ খাওয়া এবং জুয়া খাওয়া, এই দুইটা কাজের রেজাল্ট হলো দুইটা জিনিস, মানুষের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করে এই দুই জিনিস, এবং মারাত্মক পর্যায়ে তৈরি হয় এগুলো। তারপরে 6 নম্বর আমরা জানলাম যে জুয়া, এই জুয়াটা একটা সামাজিক ব্যাধি। কারণ এই জুয়ার কারণে অনেক পরিবার ভেঙে যাচ্ছে, অনেক সংসার ভেঙে যাচ্ছে, অনেক দেশের অনেক মানুষের অর্থনৈতিক অবস্থা ভঙ্গ করে দিয়েছে শুধুমাত্র এই জুয়ার কারণে। আরেকটা হলো সর্বশেষ আমরা জানলাম যে আল্লাহ তাআলা বলছেন ফাজতানিবুহু, এই যে আল্লাহ তাআলা যে হারাম করেছেন মদ জুয়া থেকে শুরু করে আনসাব আজলাম, এগুলো সবগুলোকে আল্লাহ তাআলা বলছেন কবিরা গুনার অন্তর্ভুক্ত, এগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, এগুলো থেকে তোমরা কি করো? দূরে থাকো। এই ছিল এই আয়াত সংক্রান্ত আলোচনা। তো আমরা এখানে সূরা মায়ের একেবারে শুরুতে আমরা যাচ্ছি আবার 87 নম্বর থেকে শুরু করে 93 নম্বর পর্যন্ত পুরা লম্বা একটা আলোচনা ছিল। এখানে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিনিস খাইতে বলেছেন এবং আমাদেরকে সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছিলেন। সীমা লঙ্ঘন বলতে আমরা এখানে অনেক দেখাইছি, যেমন কি ইবাদতের মধ্যে সীমা লঙ্ঘন জায়েজ নেই, এরকম অসংখ্য হাদিস আমরা পেয়েছি যেখানে আল্লাহ রাসূল ইবাদতের ক্ষেত্রেও এক্সট্রিম লেভেলে চলে যাওয়া, সীমা লঙ্ঘন করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ দেওয়া হালাল এবং পবিত্র রিজিক খাও, আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। এরপরে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন ইয়ামিনের কাফারা। ইয়ামিন আমরা ক্ষেত্রে 3 ধরনের ইয়ামিনের কথা বলছি, শুধুমাত্র এক ধরনের ইয়ামিনের ক্ষেত্রে কাফারা আছে, বাকি 2 ধরনের মধ্যে কাফারা নাই। আর এরপরে মদ জুয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে, যেগুলো আমরা এরপরে সর্বশেষ যে আয়াতটা সেটা হলো ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহযারু, আর তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়াহযারু, এবং তোমরা সতর্ক থাকো, সাবধান থাকো। ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও কার থেকে? আল্লাহ থেকে, আল্লাহ রাসূল থেকে, তাহলে জেনে রাখো ফাআলামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার রাসূলের কাজ হলো বালাগ আল মুবিন, সুস্পষ্টভাবে মানুষের কাছে আমার দ্বীনের কথা, ইসলামের কথা পৌঁছে দেওয়া, এটাই রাসূলের দায়িত্ব। আর বাকি রাসূল দায়িত্ব পালন করার পরে তোমরা যদি রাসূলের কথা না শোনো, আর আল্লাহর কথা না শোনো, মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রাখো তোমরা আমার কাছে ফিরে আসবে, তখন আমি দেখবো তোমাদেরকে। আল্লাহ তাআলা থ্রেট দিয়েছেন, আল্লাহর আনুগত্য করবে না, রাসূলের আনুগত্য করবে না, মুখ ফিরে নেবে, জেনে রাখো রাসূলের দায়িত্ব ছিল রাসূল স্পষ্টভাবে বাণী পৌঁছায় দেওয়ার, রাসূল পৌঁছে দিয়েছেন, বাকি দায়িত্ব আমার, আসো আমার কাছে, তারপরে বুঝবা হিসাব। এখন এই আয়াত যখন নাজিল হলো, মদের আয়াত, মদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, তখন সাহাবাদের মধ্যে অনেকের মধ্যে প্রশ্ন জাগলো যে আমাদের অনেক ভাই তো আছে যারা মদ হারাম হওয়ার আগেই মারা গেছে, তারা তো মদ খাওয়া অবস্থায় মদ খাই, অনেকে মদ খেয়েছে, মদ খাওয়ার পরে তওবা না করার আগেই তো মারা গেছে, তাদের কি অবস্থা হবে? মদ তো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা এই 93 নম্বর আয়াত নাযিল করেছেন, লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জুনাহুন ফীমা তুইমু। ফীমা তুইমু মানে ফীমা শারিবু, মানে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য কোনো গুনাহ নাই, মানে গুনাহ নেই। কিসের মধ্যে? ফীমা তুইমু, তুইমু শব্দের অর্থ হলো খাওয়া, এখানে আয়াতের অর্থ হলো পান করা। অর্থাৎ কি? অর্থাৎ ইতিপূর্বে তারা যারা ঈমান অবস্থায়, আমলে সালেহ অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং মদ পানও করেছে, কিন্তু মদ তখন কি ছিল না? তখন হারাম ছিল না, সেই কারণে তারা পান করেছে। তাদের জন্য কি নেই? তাদের জন্য কোনো গুনাহ নেই। জুনাহ নেই মানে গুনাহ নেই। জুনাহ বাংলা হলো গুনাহ। শর্ত কি? ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সলিহাত, যদি তারা আল্লাহর তাকওয়া অবলম্বন করে ঈমান আনে এবং সৎ কাজ করে থাকে, তাহলে তাদের জন্য কোনো গুনাহ নেই। তার মানে বোঝা গেছে যারা ইতিপূর্বে মদ খাওয়া সত্ত্বেও মদ খাওয়ার পরে ইন্তেকাল করেছেন সাহাবীদের মধ্যে, মদ হারাম হওয়ার আগে,
তাদের জন্য কি নেই, তাদের এই মদ খাওয়ার কারণে তাদের কোনো গুনাহ হয় নাই, কারণ এই সময়টা হারামই ছিল না। এরপর আল্লাহ বলছেন সুম্মা তাকাওয়া আমানু সুম্মা তাকাওয়া আহসানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এরপরে তারা আল্লাহ তাকওয়া অবলম্বন করলো, ঈমান আনলো, আবার তাকওয়া অবলম্বন করলো এবং মুহসিন পর্যায়ে পৌঁছে গেল। আল্লাহ তাআলা মুহসিন বান্দাদের কি করেন? ভালোবাসেন। তাহলে এই পরের আয়াতটা যেটা সর্বশেষ আয়াতটা যেটা, এটা মূলত সাহাবীদের প্রশ্নের জবাবে নাযিল হইছে, যারা প্রশ্ন করেছিল যে আমাদের ভাইরা যারা মুসলমান ভাইরা যারা ইতিপূর্বে ইন্তেকাল করেছে মদ খাওয়ার নিষিদ্ধ হওয়ার আগেই, তাদের এখন অবস্থা কি হবে? কি সেই মদ খাওয়ার কারণে তারা জাহান্নামে শাস্তি পাবে না কি হবে? তখন আল্লাহ তাআলা এই আয়াতটা স্পষ্ট করে দিয়েছেন যে যদি তারা যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাকওয়া অবলম্বন করেছে, ইহসান করেছে, তাদের জন্য কোনো গুনাহ নাই। যেগুলো তারা ইতিপূর্বে করেছে সেগুলোর কারণে তাদেরকে পাকড়াও করা হবে না। এই ছিল আয়াতের সংক্ষিপ্ত আলোচনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন ছিল যে বলতে সীমা লঙ্ঘন, ইবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতে আল্লাহ নিষেধ করছেন। তো এটা কি একটু ব্যাখ্যা করা যাবে যে ইবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন বলতে কি বেদায়েত কথা বলা হয়েছে না অন্য কিছু? না, আমরা তো এই যে গত সপ্তাহে যে আলোচনা করেছি, আপনি যদি খেয়াল করে থাকেন সেখানে আমরা কয়েকটা হাদিস সেখানে উল্লেখ করেছি। সেগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝে আসবে যে তিন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছে এসে রাসূলের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করছে। তারপরে তারা একজন সিদ্ধান্ত নিয়েছে সে কি করবে, সারাদিন হ্যাঁ। সারাদিন রোজা রাখবে এবং সারা রাত নামাজ পড়বে, সারা রাত ঘুমাবে না। আরেকজন সিদ্ধান্ত নিয়েছে সে বিয়েই করবে না। এই যে এক্সট্রিম লেভেলের সিদ্ধান্তগুলো, এগুলো তো বিদআতের ক্ষেত্রে বলা হয় না, এগুলো বলা হয়েছে যে বৈধ কাজের ক্ষেত্রেই। আচ্ছা, বৈধ কাজের ক্ষেত্রেও কি করা যাবে না, এক্সট্রিম কোনো কিছু করা যাবে না। এবং এই যে আপনার এই সালমান আল ফারিসি এবং আবু দারদার ঘটনা আমরা সেখানে বলেছিলাম। সেখানে সালমান আল ফারিসি বলছিল যে তোমার শরীরের হক আছে, তোমার স্ত্রীর হক আছে, তোমার পরিবারের হক আছে, তোমার সবার হক আছে, প্রত্যেকের হক কি করো তুমি আদায় করো। তার মানে বোঝানো হচ্ছে যে আপনার ইসলাম হলে এমন একটা জীবন ব্যবস্থা যে আপনি সবকিছু আপনার ব্যালেন্স করতে হবে। আপনার সংসার দেখতে হবে, আপনার নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে। আপনি সারাদিন রোজা রাখলেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লেন, শরীর দুর্বল হয়ে গেল। এগুলো ইসলাম চায় না। ইসলাম চায় আপনার শরীরের প্রতি যত্ন নিবেন, সুস্থ মানে ভালো খাবার খাবেন, যেটা আপনার শরীরের প্রয়োজনীয় নিউট্রিশন পূরণ করবে এমন খাবার খাবেন। খাবারের প্রতি যত্ন নিবেন, ঘুমের প্রতি যত্ন নিবেন। আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এসে নামাজের পরে খুব জরুরি কাজ না থাকলে এসে নামাজ পড়ে কি করতেন? ঘুমায়ে যেতেন। আপনার অথচ আমরা এখন তো জানি আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি, ওয়েলথি এন্ড ওয়াইজ, এটা আমরা জানি। কিন্তু এটা তো রাসূলের বক্তব্য। রাসূল বলছেন যে এশার নামাজের পরে ঘুমায়ে যেতেন। রাসূল নিজে ঘুমায় আল্লাহ রাসূল আদেশ করেছেন তোমরা এশার নামাজের পরে কি করো? ঘুমিয়ে যাও। তো এশার নামাজে ঘুমিয়ে গেলে আপনি স্বাভাবিকভাবেই ভোর রাতে তাহাজ্জুদের আগে আপনি উঠতে পারবেন। এটাই স্বাভাবিক। এজন্য যদি আমরা রাতে যত দেরি করে ঘুমাই ততখানি আমাদের সমস্যা দেখা দেবে। দেখা যাবে যে তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর নামাজই পড়তে পারতেছি না। এজন্য আর্লি ঘুমিয়ে যাওয়া, এগুলোর প্রতি যত্ন নেওয়া। এজন্য কিছু করা যাবে না যে আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লাম, পরে দেখা গেল যে আবার ২ দিন ঘুমাইলাম। এরকম এক্সট্রিম লেভেলে কোনো ইবাদত ইসলামের সুযোগ নেই। সবকিছু ব্যালেন্স রক্ষা করে করতে হবে। জাযাকাল্লাহ খাইর। জি, আর কোনো প্রশ্ন? তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস করি। জি বলেন। মাসুম ভাই, একটা প্রশ্ন, ওই যে এতিমদের যে খাওয়াইতে বলছে সেটা কয় দিন বা কি? ওটা তো কি এক বেলা? এতিমদেরকে না, মিসকিনদেরকে। হ্যাঁ, মিসকিনদেরকে, জি। এক বেলা আরকি। এক বেলা যে সেটা হবে আপনার পরিবারের পরিজন থেকে যা খাওয়া, এর মধ্যে মধ্যম শ্রেণীর খাবার যেটা, সেটা খাওয়া যাবে। মানে একবারে নিচু লেভেলের না, আবার একেবারে বড় একটা ফিস্ট আয়োজন করতে হবে সেটা এমন না। মধ্যম লেভেলের খাবার এক বেলা ১০ জন মিসকিনকে খাওয়াই দিলে হয়ে যাবে কাফারা। আচ্ছা, জাযাকাল্লাহ। ওকে, ঠিক আছে। তো আমরা কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।